السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وعباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلوات إن الله مع الصابرين. وما أرسلناك إلا رحمة للعالمين. في شأن حبيبه قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا আমরা যখন গুনাহগার গো নবী আপনার ছিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায় করে মহাপবিত্র জুম্মাবারের দিনে আপনাকে আমাকে জুম্মার নামাজে আসার বসার তৌফিক ভিক্ষা দিলেন। সকলে খুশি না বেজা? খুশি। অনেক মানুষ আমাদের ছোট্ট একটি দেশ এই বাংলাদেশ, প্রায় এখন 20 কোটির মতো মানুষ বসবাস করতেছে। অনেক মানুষ কেউ বা এখনো কাজে লিপ্ত আছে,
কেউ বা হসপিটালে আছে, আবার কেউ বা অনেকেই নামাজ ছেড়ে দিয়ে হেলা করে শয়তানের ধোকায় পড়ে দোকান পাটে বসে আছে। কথা বলে ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে আমাকে তাদের মতো দুনিয়াবি কাজে লিপ্ত না রেখে, শয়তানের ধোকায় না রেখে, হসপিটালে না রেখে আল্লাহর ঘর মসজিদে জুম্মার নামাজে আসার বসার তৌফিক ভিক্ষা দিলেন। সবাই সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী আরবি জনাব মুহাম্মদ মুস্তাফা সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প একটু সময়, যেহেতু জুম্মার দিন, সময় খুবই কম, লক্ষ কোটি কোটি সালাম ও কদম দুসি জামানার মহাকাবেলে পুত পবিত্র কদম মোবারকে কিবলাদের রোজ রেখে দাও জিসমানি আল্লাহ তে সব হাজার পরিবারের পুত পবিত্র কদম মোবারকে। আবার সালাম জানাই আমার সামনে উপস্থিত আশিকান জাকিরাত মুসল্লি কিরাম সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক ভালোবাসেন। কথা বলে ঠিক কি? ভালো যদি না বাসতেন, মহব্বত যদি না করতেন, আমরা আল্লাহর কতগুলা হুকুম অমান্য করি, যদি ভালো না বাসতেন হুকুম অমান্য করার কারণে ধ্বংস করে দিতেন। কথা বলে ঠিক কি? আমি প্রায় বলি আমাদের মালিক আল্লাহ, তিনি কেমন মালিক? দুনিয়ার জমিনে মালিকের বাড়িতে যদি দুনিয়ার যে সাধারণ মালিক আছে, গৃহস্থ যাদেরকে বলা হয়, তাদের বাড়িতে যদি আমরা দিন মজুরি দিতে যাই, অল্প একটু সময় যদি বিশ্রাম নিতে যাই, তারা অনেক কথা আমাদেরকে শোনায়। কথা বলে ঠিক কিনা? কেন তোরে আমি কিষান নিয়েছি, দিন মজুরি নিয়েছি কাজ করার জন্য, বসে থাকবি কেন? ঠিক আল্লাহ যদি এরকম প্রশ্ন যদি আমাদেরকে করে যে বান্দা আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, কি কারণে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং ইনসান তোমাদের মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। আবার পাঠাইছি তো পাঠাইছি আমি তোদের খাবার জন্য ব্যবস্থা করে দিতেছি, জমিনে ফসল দিতেছি, অক্সিজেন দিতেছি, সময় দিতেছি, কিন্তু আমি আল্লাহ কিছু সময় নির্ধারণ করে দিয়েছি, সময়গুলোতে তোমরা এসে আমি আল্লাহর হুকুমগুলো পালন করো, সালাত কায়েম করো। আমরা তারপরেও আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি না। কথা বলে ঠিক কি না? কত নামাজ কাজা করি, আল্লাহর হুকুম কত অমান্য করি। আল্লাহ যদি ভালো না বাসতেন আর দুনিয়াকে যদি দাম দিতেন, হাদিস শরীফ বললাম, হাদিস শরীফের মধ্যে এসেছে যে দুনিয়ার জমিনে যে একটা মাছি আছে, এই মাছির একটা বাখার যে দাম, এইরকম দাম যদি আল্লাহ দুনিয়াতে দিতেন, তাহলে দুনিয়ার জমিনের কাফের মুশরিক মুনাফিক বেঈমানগুলোকে আল্লাহ এক ঢোক পানিও খেতে দিতেন না। আল্লাহু আকবার বলেন। যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, সে আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই। সেই দুনিয়ার পিছনে আমরা পড়ে গেছি। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে আমরা আল্লাহকে ভুলে যাইতেছি, রাসূলকে ভুলে যাইতেছি, রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে যাইতেছি। খোদার কসম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্নের জবাব চায়, আমরা একটা প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে বলেন পারবো না? কেমন ভালোবাসেন মুসা আলাইহিস সালাম? একদিন আল্লাহ দরবার বলতেছেন, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে কেমন ভালোবাসেন? মুসা আলাইহিস সালাম কিন্তু সবসময় আল্লাহর একটু প্রশ্ন করতেন। আল্লাহ কয়, মুসা আমি তো অনেক ভালোবাসি, আমি আল্লাহ বান্দাদেরকে বানাইছি, আমি তো অনেক ভালোবাসি। আল্লাহ কেমন ভালোবাসেন একটু জানতে চাই। অনেক ভালোবাসি। আল্লাহ কেমন? অনেক তো বুঝলাম, কেমন কতটুক সেটা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালাম এই জবাবে আল্লাহ বললেন, যা তুই যেহেতু বুঝছ না, আজকে তুই বিকাল বেলা
আগামীকালকে, আজকে তুই বাসায় চলে যা, আগামীকাল সকালবেলা আবার তুই তুর পাহাড়ে চলে আসবি। তুর পাহাড়ে আসলে আমি আল্লাহ তোরে দেখাই দিব আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে কেমন ভালোবাসি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। পরের দিন সকালবেলা তিনি তাড়াহুড়া করে যাইতেছেন, আল্লাহ আজকে দেখাইবে কেমন ভালোবাসি। যাইতে যাইতে তিনি তুর পাহাড়ের সাইডের পাহাড়ের পাশ দিয়ে যাইতেছেন। লক্ষ্য করে দেখে এই তুর পাহাড়ের সাইডের যে একটা ছোট পাহাড় আছে, এই পাহাড়ের উপরে একটা যুবক কান্না করতেছে, কি জানি তার হাতের মধ্যে দূর থেকে দেখা যাইতেছে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে এই তুর পাহাড়ের সাইডের পাহাড় উঠলেন। এই যুবক, এই জায়গায় কাঁদো কেন, কি হয়েছে বলো? আর তোমার গালে মুখে রক্ত দেখা যায়, কারণ কি? তখন ওই যুবক বলতেছে, আপনি কে? বলে, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাম। যুবক হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ও মুসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, আমি এর জন্য কাঁদতেছি, এই আল্লাহর নীল আকাশের নিচে জমিনের উপরে আমার সে বড় মনে হয় কেউ আর অপরাধী নেই। আর যুবক, কথা কম, আমি যাবো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। বলো কেন কাঁদো? সরাসরি বলা, তোমার হাতে কি দেখা যায়? কলিজার মতো দেখা যাইতেছে। আর এটা তো সাধারণ কোন প্রাণীর কলিজা না। আমি মুসা আলাইহিস সালাম দেখতেছি এটা তো একটা মানুষের কলিজা। কার কলিজা? মানুষের। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জবাবে যুবক ডাকতে বলে, হ্যাঁ পয়গম্বর, ঠিক হয়ে ধরেছেন, এটা একটা মানুষের কলিজা, এটা অন্য কোন মানুষের কলিজা না। ও পয়গম্বর শুনেন, এই কলিজাটা হলো আমার জনম দুঃখী মায়ের কলিজা। কার কলিজা? মায়ের কলিজা। এই যুবক, তোমার মায়ের কলিজা তোমার হাতে কেন? আর তোমার গালে মুখে রক্ত দেখা যায়, কারণ কি? সঙ্গে সঙ্গে যুবক ডাকতে বলেন, পয়গম্বর, আমার মাকে আমি নিজের হাতে খুন করেছি। মুসা আলাইহিস সালাম বললেন, এ যুবক, করছো কি? যে মা তোমার জন্ম দিয়েছে ওই মাকে তুমি খুন করেছো, আবার কলিজা হাতের মধ্যে নিয়ে দাঁড়াইছো। না না, আর এক সেকেন্ড এইখানে আমি থাকবো না। যদি থাকি আমার মনে সাক্ষী দেয়, না জানি খোদার গজব তোমার উপরে নাজিল হয়ে যায়। সঙ্গে সঙ্গে যুবক পাটা জড়ায় ধরে বলে, ও পয়গম্বর, একটু সময় দেন, ঘটনা দুনিয়াবাসীদেরকে জানিয়ে দেন, কেন আমি আমার মায়ের কলিজা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। বল, কি বলবি? হুজুর, ও পয়গম্বর, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ভালোবাসার কারণে মেয়েটাকে আমি যখন বিবাহের প্রস্তাব দিলাম, বিবাহ করব, মেয়েটা শর্ত দিল আমি তোমারে বিবাহ করব। শর্ত হলো একটা শর্ত, সেই শর্তটা হলো বাড়িতে গিয়ে তোমার জনম দুঃখী মায়ের কলিজা যদি এনে আমি মেয়ের হাতে যদি দিতে পারো, তবে আমি তোমারে বিবাহ করব, তাছাড়া তোমারে বিবাহ করব না। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। যাও তোমার মায়ের কলিজা নিয়ে এসো। যুবক ডাকতে বলে, ও পয়গম্বর, শুনেন, আমি মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসতাম, ভালোবাসার টানে আমি এমন পাগল হয়ে গেছি। আমি বললাম, যেহেতু তুমি আমার এই প্রস্তাব দিলা, এটা তো কোনো আমার ব্যাপারই না, দাঁড়াও আমি যাব আর আসবো। হুজুর, আমি দৌড় শুরু করলাম বাসার দিকে। বাসায় যখন প্রবেশ করলাম, প্রবেশ করে মায়ের ঘরের দরজার পাশে যখন গেলাম, তাকায় দেখি আমার মা দরদি, তেনার গায়ে জ্বর এসে গেছে। মা খেতা গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে, আর আমার নাম ধরে আমাকে ডাকতেছে, ও বাবা, কোথায় কোথায় তুমি? আমি অসুস্থ হয়ে গেছি বাবা, আমার কাছে এসো। আমি সন্তান শুনেও না শোনার ভান ধরে আমি চলে গেলাম সাইডে একটা বালুস নিয়ে মা দরদিকে আমি চাপা দিয়ে ধরলাম। চাপা দিয়ে ধরে হুজুর আমার পকেটে একটা ছুরি আগে থেকে নিয়ে গিয়েছিলাম, ছুরি দিয়ে আমার মাকে আমি জবাই করলাম। নাউজুবিল্লাহ। মাকে আমি কুরবানি করলাম, জবাই করলাম। হুজুর জবাই করলাম, মা শেষ। আমি নিষ্ঠুর সন্তান, মা দরদির কলিজা ফাড়া শুরু করলাম, মা দরদির বুকটা
ফাড়ার পরে কলিজাটা একটা টান দিয়ে বের করলাম, টান দিয়ে বের করে মায়ের কলিজা নিয়ে প্রেমিকার কাছে দৌড় শুরু করলাম। হুজুর তাকে দেখেন পাহাড়ের নিচে যে পাথরগুলা দেখা যায়, এই সাইড দিয়ে যখন দৌড়াইয়া যাইতেছি আমি হোঁচটকে পাহাড়ের এই পাথরের সঙ্গে একটু উষ্টাকে হোঁচটকে যখন পড়ে গেলাম, দেখেন হুজুর আমার পাটা একটু রক্তাক্ত হয়ে গেছে। হুজুর যখন পড়ে গেলাম আমার মুখ থেকে এই শব্দটা বের হলো, মা গো মা গো বলে আমি চিৎকার করে ফেললাম। আল্লাহু আকবার। আমি যখন মা গো বলে চিৎকার করে ফেললাম, হুজুর আমার নিজ কান দিয়ে আমি শুনতে পেলাম আমার মায়ের কলিজাটা একটু দূরে সরে পড়ে গেল। হুজুর এই কলিজাটা থেকে আল্লাহর কুদরতে একটা আওয়াজ চলে এলো। আমার মায়ের কণ্ঠে কলিজার ভিতরে থেকে আওয়াজ আসলো, বাবা তুমি ব্যথা পাইছোনি। আল্লাহু আকবার। হুজুর যখন আমার মায়ের কলিজা থেকে এই আওয়াজ আসলো, বাবা তুমি ব্যথা পাইছোনি, সঙ্গে সঙ্গে আমার কলিজাটা কেঁপে উঠলো। আরে কোন মাকে আমি কোরবানি করলাম, কোন মাকে আমি জবাই করলাম, কোন মায়ের কলিজা নিয়ে আসলাম যে মাকে জবাই করার পরেও কলিজা আলাদা করার পরেও মা দরদি সন্তানকে বলতে পারে না। এই জন্য মায়ের কলিজা লইয়া এখানে কাঁদে হুজুর, বড় অন্যায় করেছি, বড় অন্যায় করেছি। সঙ্গে সঙ্গে মুসা সাল্লাল্লাহু বলেন না তোর কাছে এক সেকেন্ড থাকা যাবে না, তুই তোর মাকে জবাই করে কলিজা নিয়ে এসেছিস, আল্লাহর গজব নাজিল হবে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। আল্লাহ আমি চলে এসেছি, আপনি কেমন ভালোবাসেন বান্দাদেরকে জানতে চাই। আল্লাহ কই মুসা তোরা বলতেছি, তার আগে বল আসার পথে কি দেখেছিস। বলে এই ঘটনা। মায়ের কলিজা থেকে আওয়াজ এসেছে, ছেলে বাবা ব্যথা পাইছো, ছেলে কাঁদে। এইবার আল্লাহ কয় এই মুসা আমি তোরে দেখাইলাম, এখন বোঝো নাই। আল্লাহ একটু খোলায়া বলে, আল্লাহ জবাব দেয় এ মুসা সব দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বার ভালোবাসার ভিতরে এক ভাগ ভালোবাসা তামাম মাখলুকাতের ভিতরে দিয়েছি, ওই মায়ের ভিতরে দিয়েছি, পশু পাখির ভিতরে দিয়েছি, ইনসানের ভিতরে দিয়েছি, আর 99 ভাগ ভালোবাসা আমার কাছে রেখেছি। এক ভাগ ভালোবাসা দ্বারা মা যদি সন্তানকে এত ভালোবাসতে পারে, বাবা যদি সন্তানকে এত ভালোবাসতে, ভাই যদি ভাইকে এত মহব্বত করতে পারে, এ মুসা শোন, এক ভাগ ভালোবাসার কারণে এত মহব্বত ভালোবাসা যদি মানুষের প্রতি, মা সন্তানের প্রতি রাখতে পারে, তাহলে 99 ভাগ ভালোবাসা আমার আছে। এই ভালোবাসা দ্বারা আমি কেমন আমার বান্দাদেরকে ভালোবাসি আরো কি তোমার জানা লাগবে? আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসে কি বাসে না? এই জন্য বলি আল্লাহ যদি ভালো না বাসতো, কত নামাজ কাজা করি, কত নাচ করি, কত মিথ্যা বলে, কত মানুষের হক মেরে খায়। আল্লাহ যদি বলে বান্দা হক মেরে খাইছস, নামাজ কাজা করছস, রোজা ভাঙছস, যা আমার হুকুম অমান্য করলি, তোর রিজিক বন্ধ করে দিলাম, যা অক্সিজেন বন্ধ করে দিলাম। খোদার কসম আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, তামাম পৃথিবীর ডাক্তার ইঞ্জিনিয়ার যাই আসুক না কেন, আপনাকে আমাকে আর কেউই বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন বিদায় আজকে আমরা এই জায়গায় আল্লাহর ঘর মসজিদে আসতে পারছি। কথা বলেন ঠিক না? এই জন্য বলি আল্লাহর ভালোবাসার সীমা নেই। আল্লাহর হুকুমগুলো পালন করেন, আজকে আসি কালকে নেই। কথা বলেন ঠিক কি? কত মানুষ বাজার থেকে ভালো চলে যায়, আমরা সকালে খবর পাই সে লোকটা নেই। এরকম হয় কি হয় না? ভালো মানুষ গিয়েছে, পরের দিনে মৃত্যুর খবর, মেডিকেলে পড়ে আছে। এরকম আপনার আমার হতে পারে কি পারে না? অনেকে আমরা নামাজের দাওয়াত দেই, সত্যের কথা আহ্বান করি, বলে সময় আছে পড়বো, কিন্তু সময় যদি এখনো শেষ হয়ে যায়, এভাবে হালাক কত করবে? হালাক করার সময় নেই। আমি তো হাদিস বললাম যে আমাদের খলিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই খলিক বলে একটা দুনিয়ার জমিনে যে তোমরা মাছি দেখো, এই মাছির পাখার যে দাম, সেই দাম যেই দাম আছে সেই দাম আমি আল্লাহর কাছে দুনিয়ারে নেই।
আল্লাহু আকবার। তাহলে সেই মালিকের কাছে যদি দুনিয়ার দাম না থাকে, আপনার আমার কাছে রাখা যাবে না। সেই মালিকের ইবাদত করা লাগবে। আল্লাহ আমাদেরকে জমিন দিয়েছে, ফসল করতেছে। আল্লাহ যদি বন্ধ করে দেয় যে সামনে কোন থেকে ফসল হবে না, কেউ কি একটা ধান বানাইতে পারবে? ক্ষমতা আছে? আল্লাহ সবই পারে। মুর্দাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মারতে পারে। শুধু আল্লাহ একটা শব্দ বলবে, কুন ফায়াকুন, 1 সেকেন্ডে সব শেষ। কথা বলি ঠিক কিনা? এই জন্য হালা করবেন না, সত্যের পথে আসুন। দুনিয়ার কেউই আপন না। যখন মানুষটা দুনিয়ার জিন্দেগি শেষ করে, সফর শেষ করে, যখন তেনাকে সাদা কাফন পরাইয়া খাবলিতে শোয়াইবে, তখন মানুষটা ভাববে, আহারে দুনিয়াতে কি করলাম, এখন থেকে আমার সন্তান, ছেলে, মেয়ে, স্ত্রী, মহব্বতের মানুষগুলো আমাকে সবাই সাজাইয়া দিতেছে, আমাকে রেখে আসতেছে। এখন তো আমি ভাবতেছি আমার কেউই আমার সঙ্গে যাইতেছে না। হায় হায়, কার জন্য এত কিছু করলাম। ওই দিন আফসোস করবে, কিন্তু ওনার কথা কেউ শুনবে না। যারা বলেন শুনবে? এই জন্য সাবধান হয়ে যান। দুনিয়া কিছুই না, আখিরাতকে গোছান। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াটা হলো আখিরাতে বাজার। কথা বলেন ঠিক কিনা? কিসের বাজার? বাজারে এসেছি, যতটুকু বাজার নিয়ে যাব বাড়িতে, ততটুকুই বিবি রান্না করবে। যদি বাজার থেকে শুধু বেগুন আর আলু নিয়ে যাই, বিবির হাতে দেই, এবার বিবির খাওয়ার সময় বলতে চাই গোস্ত কই, স্ত্রী বলবে, গোস্ত তুমি কি এনে দিছো? নিয়ে গিয়ে আলু আর বেগুন দিলাম, যদি গোস্ত খাইতে চাই পাবো? নিয়ে গিয়ে দেওয়া লাগবে। দুনিয়াতে অকর্ম কাম করে যাব, মানুষের হাত মেরে খেয়ে যাব, আর কবরে গিয়ে জান্নাতের আশা করব। আর কবরে যখন একবার বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের দলে দিলাম, আল্লাহ কই তুই শুধু আয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যান। দুনিয়াতে কিছুই না, দুনিয়া হলো আখিরাতের বাজার। আজকেই মরে গেলে সব করে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সত্য দ্বীন, সত্য ইসলাম বোঝার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন, সারাকাত কাবল জোর পড়ুন।